আল্লাহ নবী একদিন এরকম মজলিসের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসে আছেন। হঠাৎ করে ভরা মজলিসে কোনো জায়গা নাই, বসার মতো কোনো স্পেস নাই। কতগুলা মানুষ চলে আসলেন আল্লাহ নবীর সামনে। আসার পরে এদিক ওদিক তাকালেন, বসার জায়গা নাই। নবীর সামনে থেকে কেউ জায়গা ছাড়তেও রাজি নাই। নবীজির সামনে বসে আছে, তার চেহারাটা দেখলে আমার ক্ষুধা মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে একটা জায়গা আছে, আসহাবে সুফফার জায়গা, যেই জায়গাতে আল্লাহ নবীর এমন কতগুলা সাহাবী বসে থাকেন যেই মানুষগুলার সর্বনিম্ন সংখ্যা 70, উপরে 300 পর্যন্ত হয়ে যায়। এই মানুষগুলা দুনিয়াতে কোনোদিন কারো কাছে হাত পেতে খায় নাই, কোনোদিন কাউকে বলে নাই আমার পেটের মধ্যে ক্ষুধা। কিন্তু এই ব্যক্তিগুলার উপর দিয়ে জীবনে এমন দিন পার হয়েছে, 3 দিন 3 রাত পর্যন্ত এক ফোঁটা পানি ছাড়া আর কিছু জোটে নাই। কিন্তু নবীজির কাছে বসে থাকেন, এলেম অর্জন করেন, সম্মানিত সাহাবী তারা। আল্লাহ নবী একদিন এরকম মজলিসের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসে আছেন। হঠাৎ করে ভরা মজলিসে কোনো জায়গা নাই, বসার মতো কোনো স্পেস নাই। কতগুলা মানুষ চলে আসলেন আল্লাহ নবীর সামনে। আসার পরে এদিক ওদিক তাকালেন, বসার জায়গা নাই। নবীর সামনে থেকে কেউ জায়গা ছাড়তেও রাজি নাই। নবীজির সামনে বসে আছে, তার চেহারাটা দেখলে আমার ক্ষুধা মিটে যায়। এই নুরানি চেহারার সাথে দূরে চলে যাব চিন্তা করতে পারে না, আগে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীগুলো আসছিলেন তাদের দিকে তাকায় দেখেন, এই সাহাবীগুলা যেমন তেমন সাহাবী নয়। এই মানুষগুলা যেই যুদ্ধে ইসলামের পরাজয় হলে দুনিয়ার থেকে ইসলাম মিটে যাবে, আল্লাহ নবী নিজেই কথা বলেছিলেন, ওই বদরের সাহাবী। নবীজি সাহাবীদেরকে বললেন, জায়গা করে দাও, ফাঁকা করে দাও তোমার ভাইয়ের জন্য। কিছুটা ফাঁকা হলো, কয়েকজন বসলেন, কিন্তু তারপরেও বাকিদের জায়গা হয় না। হঠাৎ করে এমন কতগুলা মানুষ দেখা গেল যেই মানুষগুলি জায়গায় দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ দেন, সে আদেশ ফরজ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর কথা বলার পরেও কত লোক জায়গা দিতে চায় না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই মানুষগুলা ওই বদরের দিনে নবী যখন 1000 লোক নিয়ে বেরিয়েছিলেন, তার মধ্যে 700 জনের মতো পিছু টান দিল। ওই মুনাফিকদের মধ্যে থেকে তারাও ছিল, তারা বর্ণ গোপন করে নবীর মজলিসে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক করে দিলেন মুমিনদেরকে ডাক দিয়া, মুনাফিকদেরকে নয়। তোমরা যদি মুমিন হও আর আমার নবী যদি তোমাদেরকে বলে মজলিসের মধ্যে ফাঁকা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমরা যদি স্থান করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে স্থান বানায় দিবে। ইয়াফসাহিল্লাহু লাকুম ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ প্রশস্ত করে দিবেন। আর আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলান শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহ। আল্লাহ নবী যদি তোমাদেরকে শুধু ফাঁকা করতেই না বলেন, যদি উঠে দাঁড়াও, ওই ব্যক্তিকে জায়গা দাও, তুমি যদি আল্লাহ নবীর এই নির্দেশকে মেনে নাও, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, অতএব এই নির্দেশ মানাও তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা অটোমেটিক বাড়ায় দিয়েছেন। ভালো করে বোঝেন, আল্লাহ প্রথমে একবার ঈমানদারদেরকে আদেশ দিয়েছেন, শেষে বলতেছেন আল্লাহ মর্যাদা বাড়াইছেন ঈমানদারদেরকে। আল্লাহ মূলত বুঝাতে চান, আমার হাবিব যেই নির্দেশ দিবেন, ওই নির্দেশ তোমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো।
ওইটা তোমার বুঝে আসলে ভালো, না আসলে আরো ভালো। ওইটা তোমার দিলের সাথে মিললে ভালো, না মিললেও সমস্যা নাই। তুমি যদি ইমানদার হও, নবীর নির্দেশ মেনে নেওয়া তোমার দায়িত্ব। আর নবীর নির্দেশ যদি না মানো, উপরে পরিচয় ইমানদার হলেও আল্লাহর কাছে তোমার নাম মুনাফিক। এই জন্য আপনি অনেক লোক দেখতে পাবেন ঈদের নামাজে হাজির, মাথায় টুপি দেওয়ার প্রতিযোগিতা করে, নাম মুহাম্মদ লাগানো। ইসলামের বেসিক নির্দেশগুলাও মানার জন্য জুম্মার দিনে হাজির হয়ে যায়, ঈদের জামাতে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর আইনের পক্ষে যখন বলা হয়, আল্লাহর হুকুমের পক্ষে যখন বলা হয়, নবীর খেলাফতের কথা যখন বলা হয়, এই মানুষগুলার ভিতরে তখন জ্বলে। আসেনি এরকম ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। ও দুনিয়ার মানুষ, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তোমাদের মধ্য থেকে জ্ঞানবান, আল্লাহ তাদের মর্যাদা উপরে উঠায় নিছেন। আর আল্লাহ বলছেন, তোমার কথা তোমার পাশের ভাই না জানতে পারে, তোমার সব হালতের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য বলছেন আল্লাহ সব জানেন। অতএব রব্বুল আলামিন সব জানেন মানে কি? আল্লাহর নির্দেশনা যখন আমরা মানব, আমরা যখন জ্ঞান অর্জন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মর্যাদা অটোমেটিক উপরে উঠাবেন। তার মানে জানার একটা দাম আছে, যে আমার যে পরিণতি, এই পরিণতির থেকে আমি কেমনে বেরিয়ে আসব, আমার চেষ্টার সাথে আমার প্রাপ্য মিলছে না কেন, এটার হিসাবটা কোন মানদণ্ডে আমি কষ্টি পাথরে ওজন করে নিব। অবশ্যই আপনাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে এটার ওজন করতে হবে। এবার 2 নম্বর যেটা, সেটি হচ্ছে নিয়তের পবিত্রতা। আমাদের অধিকাংশের নিয়তের ঘাপলার কারণে আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে পারি না। নিয়ত আমাদের ঠিক নাই, এই জন্য আমাদের নিয়তকে ঠিক করতে হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস প্রতিটা বাঙালির মুখস্থ, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী বলছেন, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জানাই দিয়ে গেলাম, মানুষ তার নিয়ত অনুযায়ী কর্মফল পায়। সে যেরকম নিয়ত করে সেই রকম নিয়তি পায়। কেন এই হাদিস খান আল্লাহর নবী বলেছিলেন? আল্লাহর নবী যখন মদিনায় চলে আসলেন, লোকজন দলে দলে হিজরত করতে শুরু করলো, কিন্তু একজন হিজরত করেছিলেন। হিজরত করার আগে তার একজন প্রেয়সী ছিলেন, তার প্রিয়তমা ছিলেন, তার নাম ছিল উম্মু কায়েস। এই উম্মু কায়েস আগেই মদিনায় আসছে, আর সে বলে আসছে, তুমি যদি মদিনায় যাও, তোমার জন্য আমি মদিনায় যাব। হিজরতটা ইসলামের জন্য হয় না, হিজরতটা হয়েছে ওই মহিলার জন্য। এই জন্য মদিনাবাসী মুহাজিরে উম্মে কায়েস বলে তাকে ডাকতে শুরু করলো। এই লোক আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য মদিনায় আসে নাই, এই লোক হিজরত করেছে এই মহিলার জন্য। আল্লাহর নবী এমন একটা হাদিস দিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সকল হাদিসের আগে যে হাদিসটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় দেওয়া হলো, বান্দা যা নিয়ত করে সেইটাই তার আমলে সম্পৃক্ত হয়। এই জন্য বান্দার জীবন চাওয়ার সাথে পাওয়ার হিসাব মেলানোর জন্য সবার আগে বান্দার দায়িত্ব নিয়তকে বিশুদ্ধ করা, ঠিক না? নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এইটা আমাদের জন্য বিরাট বড় একটা দামি জিনিস। এই জন্য বারবার নিয়ত শুধরাতে হয় ভাই। নিয়তের দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, অন্য কোন উম্মত এই সম্মান পায় নাই। সুবহানাল্লাহ। নিয়তের দ্বারা, নিয়ত উম্মতে মুহাম্মদীর জন্য স্বয়ং ইবাদত। বুঝাতে পারছি ভাই? আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি 10 বার হজ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি 100টা এতিমের দায়িত্ব নিয়ে নিব। নিজের চলা কঠিন, উনি 100 এতিমের দায়িত্ব নিবে, কিন্তু এটা যদি দিল থেকে
আল্লাহর দিকে তাকায় বলে, এই নিয়তের কারণে ওই বান্দা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কোন উম্মতের জন্য এই বৈশিষ্ট্য ছিল না। এই উম্মত খারাপ নিয়ত করলে আল্লাহ গুনাহ দেন না, আর ভালো নিয়ত করলে আল্লাহ একটা ইন্টেনশনের কারণে তাকে সওয়াব দেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অধিকাংশ জায়গাতে নিয়তের মধ্যে গড়বড় হয়ে যায়। দান করতেছি কিন্তু একটু ডানে বামে লোক থাকলে দিলে একটু সুখ সুখ লাগে, একটু জানালে ভিতরে একটুখানি পুলক অনুভব হয়। এইগুলা যদি হয়, এগুলো শিরকে আসগর হয়ে যেতে পারে। এই জন্য নিয়ত শুধরানো, বারবার নিয়ত ঠিক করা যে আমার নিয়তটা যেন নিরেট আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য হয়। এটার বাহিরে যদি হয়, এমন ওয়াজ করা করব, লোকজন আসার সময় বলতেছে হুজুর 10 বছর মাহফিল হয়েছে, এরম ফাটানি কেউ ফাটাতে পারে নাই, আপনি যে ফাটায় গেলেন। আমার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়ে গেলে দিচ্ছি বাবা, যে ইচ্ছা দেওয়া। ওয়াজও হয়েছে, লোক হয়তো উপকৃত হয়ে যাবে, কিন্তু উপকার যারটা হয় নাই সেটা আমার।